আমার পেজ তো দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, মাদাম আপনি হচ্ছে এখান থেকে এই শব্দগুলা পড়েন, আর যদি সম্ভব হয় ট্রান্সলেশন করেন। parle se es তাহলে parle se es এখানে একটা লিয়াজ আছে, তাই না? এই টিটার সাথে হ্যাঁ এড হয়ে যাবে। হ্যাঁ, c'est essentiel কি হবে? c'est se essentiel c'est ciel না, খেয়াল করেন এই শব্দটা ইংরেজিতে কি বলতো আমরা? এসেনশিয়াল, রাইট? essential হ্যাঁ না, তাহলে ফরাসি যেভাবে উচ্চারণ হবে সেটা কি হবে? এসেনশিয়াল কি হবে? essential essential এসেনশিয়াল, রাইট? সিএল, হ্যাঁ। তো তাহলে এসেনশিয়ালের সাথে জাস্ট আমি টি অ্যাড করব, তাহলে হয়ে যাবে কি? c'est essentiel, রাইট? আচ্ছা, et essential রাইট, c'est essentiel। parler c'est essentiel মানে স্পিক, রাইট? parler মানে স্পিক। হ্যাঁ parle হ্যাঁ, speak it's essential, c'est essentiel means it's essential। ওকে, দেন এটা পড়েন। travail pardo travailler pardon। travail pardo হুম, travailler pardon মানে হচ্ছে ওয়ার্ক টুগেদার, ওয়ার্ক work টুগেদার, together রাইট? como o did today en français, of français right? Comment on dit today en français means how how do we say today in French, মানে আমরা কিভাবে টুডে শব্দটাকে ফরাসিতে বলতে পারি, রাইট? এরকম বলছি যে how do we say today in French, then répéter, répéter হুম, répéter s'il vous plaît, s'il vous play, plaît হুম, répéter s'il vous plaît, ঠিক আছে? s'il vous plaît হ্যাঁ, répéter s'il vous plaît মানে রিপিট প্লিজ, কি হবে এটা? repeat রিপিট please প্লিজ। হ্যাঁ, এই শব্দগুলো বেসিক্যালি শেখানো হচ্ছে কেন? কারণ আমরা যখন নিচে পড়তে যাব তখন আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে এই কথাটা ব্যবহার করুন, বাংলাতে বা ইংরেজিতে না বলে ফরাসিতে বলা যায় কিনা, রাইট? যে রিপিট প্লিজ। হ্যাঁ, repeat প্লাস আপনি যখন কোনো একটা শব্দের অর্থ জানবেন না তখন ওই শব্দটা ইংরেজিতেই ব্যবহার করবেন। বলবেন যে কমো অদি, মনে করেন টুমরো, রাইট? আপনি টুমরো কিভাবে ফরাসিতে বলতে আপনি জানেন না, তখন আপনাকে বলতেছেন কি যে কমো অদি টুমরো অফ ফ্রান্সে, রাইট? হাউ ডু ইউ সে টুমরো ইন ফ্রেঞ্চ, রাইট? এগুলো এরকম। হ্যাঁ, ওকে, দেন তারপর এগোতে এগুছে লেগোতে লো ডায়ালগ ডায়ালগ না, dialogue একুতে লো এগোতে dialogue। লো dialogue হ্যাঁ, একুতে মানে লিসেন, হ্যাঁ, লিসেন দা ডায়ালগ, ওকে, লিসেন দা ডায়ালগ। এখানে কিছু টিচারের কথা আছে, কিছু স্টুডেন্টের কথা আছে। ওকে, দেন এটা করেন। observe observe না, অবজার্ভ না, অবজার্ভে, এটা কি হবে? অবজার্ভে, observe অবজার্ভে লো না, অবজার্ভে বলছি। আরেকবার সরি, আই সেড অবজার্ভে, বলেন ঠিক করে বলেন, observe রাইট? observe lo document লো ডকুমো, হ্যাঁ, অবজার্ভ দ্য ডকুমেন্ট, ওকে, lo অবজার্ভে document লো ডকুমেন্ট, দেন
yo no হুম, com- mm, compre- yo no comprends pas compre- comprends pas কিভাবে compra comprends pas ওকে je ne comprends pas মানে I don't pas. understand I I don't don't understand. understand that তারপর এটা পড়েন তারপর yo no sé pas. you don't say pause I don't know je ne sais pas মানে I don't know No, হুম yo no sé pas. তারপর হচ্ছে como como sa s'écrit como sa comment ça s'écrit como sa se এটা বানানটা ক্লিয়ার এস এস অ্যাপস্ট্রফি আছে হ্যাঁ এস এর পর একটা অ্যাপস্ট্রফি আছে এর এস উপরে তারপর ই হ্যাঁ সি আর হ্যাঁ হ্যাঁ আই টি এরকম s'écrit comment ça s'écrit মানে হাউ টু রাইট ইট রাইট মানে এটা কিভাবে লিখতে হয় বাংলাতে বললে ঠিক আছে comment ça s'écrit হ্যাঁ como sa then se তারপর ফো ফার sorry উচ্চারণ ফা এফ fermer fermer ফাগমে ফেক হ্যাঁ ফেকমে fermer lo মেলো libre libre হ্যাঁ লিউ fermer lo libre ফেল মেলো লিভ মে আর মেলো লিভ হ্যাঁ fermer lo libre মানে ক্লোজ দ্য বুক কি হবে ক্লোজ দ্য ক্লোজ বুক দ্য হ্যাঁ দেন তারপর ওর 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 ouvre উই 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 উইগলো লিউ সরি এটা হবে উবঘে কি হবে উবঘে প্রথমটা হচ্ছে উগে ইউ পরেরটা হচ্ছে ভি ওকে ভে উবঘে লো লিব উগে কি হবে লিভ লিব লিভ রাইট উবঘে লো লিব ওপেন দ্য বুক উবঘে লো লিব পেলো রাইট ওপেন দ্য বুক সো ওপেন দ্য ওকে সো এগুলো আপনার একটু মুখস্থ করতে হবে হ্যাঁ এই জিনিসগুলো একটু মুখস্থের ব্যাপার মুখস্থ করে রাখলে দেন আপনি পরবর্তীতে এই শব্দগুলো স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, জি কি বুঝতে পারছেন এই ই মানে ও যে উচ্চারণটা মানে ইর ও উচ্চারণ কোনো সময় ই হচ্ছে কোনো সময় ও হচ্ছে, এটা কোথা থেকে কোথায় নিব, কোথা থেকে ও উচ্চারণ হবে কোথায় ই উচ্চারণ হবে, একটু যদি আমাদেরকে মানে বলতেন তাহলে আমরা একটু আরো একটু আচ্ছা হতাম। এটা বলা হয়েছে আমি আবার বলছি সমস্যা নেই আপনি আপনারা তো এই যে কিছু আপনাদেরকে ইয়ে আছে আপনাদের গ্রুপে আছে দেখেন আমি যে একটা আপনারা মনে হয় এটা খেয়াল করছেন কিনা জানি না। এই যে এখানে খেয়াল করেন এখানে দেখেন এই যে ও আছে কতগুলো জায়গায় রাইট ও জি জি ও ও তারপরে ও কোথায় এটা ও সাউন্ড হয় কোথায় এ হয় এটা এর মধ্যে লেখা আছে রাইট দেখেন জি আচ্ছা আমি এই বইটা ওপেনই করি এই যে আপনি এইগুলো দেখে নিবেন হ্যাঁ যে এটা কোথায় এ হয় কোথায় ও হয় প্লাস আমরা যখন ওই যে আকস এগু আকস ঘা পড়তে গিয়েছিলাম রাইট তখন কিন্তু বলা হয়েছিল যে এ সাউন্ড কোথায় কোথায় হয় কোথায় ও হয় রাইট সো জি জি ওর উপরে আকস এগু থাকলে এ হয় এ আকস সার্কামফ্লেক্স জি থাকলে এ সাউন্ড হয়ে যায় থেমা থাকলে এ হয়ে যায় রাইট এগুলো বলা হয়েছিল তারপরে ভাই উনি মেবি ওই যে সিলেবালের ব্যাপারটা ক্যাচ করতে মানে সিলেবালের একটা রুলস করতে আছে পারেন নিচেরটা দেখেন এই যে নিচেরটা আছে সো বলতেছে এখানে যে ও দিয়ে যদি কোনো শব্দের সিলেবল শেষ না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এ উচ্চারিত হবে যেমন এই যে এখানে কি দেখ নিয়ে শব্দটা দেখেন
দেখ, এই শব্দটা দুইটা সিলেবল আছে, একটা হচ্ছে দেখ নিয়ে, রাইট, দেখ নিয়ে, রাইট। সো এটা হচ্ছে একটা সিলেবল। তো এই সিলেবলের মাঝামাঝি ও আসার কারণে এটা ও আর না, এটা এ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে এইভাবে বইয়ে কাজ করছে, দেখেন এই যে কোথায় যেন, এই যে ফেগমের যে জিনিসটা দেখেন, ফেগ, ফেগ এটা হচ্ছে একটা সিলেবল, আর মে হচ্ছে আর একটা সিলেবল, দুইটা সিলেবল মিলে এই ওয়ার্ডটা, তাই না। সো এখানে ও কোথায় পড়েছে, মাঝে পড়েছে, যার কারণে এটা এ হয়ে যাচ্ছে। সো আপনি যেই ওয়ার্ডই পড়েন না কেন ফরাসিতে, সবকিছুই যে রুলস গুলো আপনাদের শেখানো হয়েছে ওই রুলস এর বাইরে নাই। হ্যাঁ, রুলস এর বাইরে থাকলেও হয়তো 1% আছে, কিন্তু আপনার যে শব্দই আপনি পড়েন না কেন রুলস এর ভেতরেই থাকবে। সুতরাং আপনার যদি রুলস আইডিয়া ভালো না থাকে সেক্ষেত্রে তো আপনি প্রবলেম হবে পড়তে গিয়ে। সো এটা বুঝে যাবেন, এটা একটা অটোমেটিক প্রসেস। আর ওই রুলস গুলো ভালো করে পড়েন, পড়ে ওইগুলা দিয়ে আপনি হচ্ছে পড়ার ট্রাই করেন। হ্যাঁ, আর এগুলা হচ্ছে একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো। যে আপনি যদি কিছু আমি বোঝানোর পর যদি না বুঝেন তখন বাংলা ইংরেজিতে না বলে তখন বলবেন যে জোনা কুম হপা, রাইট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তারপরে কোন একটা শব্দ যদি লিখতে না পারেন, কিভাবে বানান লিখতে হয় না পারলে তখন বলবেন কমো সাফেক ফি। হ্যাঁ, এরকম। হ্যাঁ, তারপর যদি বলেন আই ডোন্ট নো, আপনাকে কিছু জিজ্ঞাসা করলে যদি না জানা থাকে তখন বললেন জোনা সেপা। হ্যাঁ, এরকম ছোট ছোট এক্সপ্রেশন গুলো, এগুলো জাস্ট মুখস্থ করার জন্য দেয়া হয়েছে। হ্যাঁ, জাস্ট এগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে নেবেন। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে ওকে, মুফতি আকাশ আপনি এখানে পড়েন। Leçon A, bonjour. ওকে। Saluez, হ্যাঁ হ্যাঁ, nous présenter প্রেজন্টে et frauder, কন্দে না, কন্দ, সাথে frauder, কন্দ, কিভাবে, fond, কন্দ, হ্যাঁ, কন্দ, conge, কনজে না, কনজে, কিভাবে, কনজে, ওয়েন অন, conge, না অন বলা যাবে না, conge, কনজে, conge, রাইট। সালুয়ে, নু প্রেজন্টে এ কন্দ কনজে, ঠিক আছে। conge, সালুয়ে মানে কি করা, টু গ্রিট করা। হ্যাঁ, টু গ্রিট। নু প্রেজন্টে মানে ইন্ট্রোডিউস আওয়ারসেলভস। এন্ড ফনকোজে, ফনকোজে মানে হাউ টু সে গুড বাই, ঠিক আছে, কিভাবে গুড বাই বলবো, কিভাবে কাউকে আমরা মানে হাই হ্যালো বলবো, প্লাস আমাদের নিজেদেরকে কিভাবে ইন্ট্রোডিউস করব, এই কথাগুলো আমরা এখন এখানে শিখবো। হ্যাঁ, primaire. সো আমরা ফর্মুলা গ্রুপস অফ সালুয়ে, আচ্ছা, ওকে, এখানে একটা অডিও আছে, আমি অডিওটা প্লে করছি। হ্যাঁ, আর প্লে করছি, আমরা শুনি ওনারা কি বলে, তারপরে কাজ করবো এটা। অডিওটা হচ্ছে Leçon 1 et 3. Ivana. Salut Ivana. Ça va? Salut Juan. Oui, ça va et toi? Tu vas bien? Bien, merci. Le cours commence. À plus tard. Salut. Dialogue 2. Bonjour madame, Bonjour monsieur. comment allez-vous? Je vais bien, merci. Et vous? Je vais très bien. Excusez-moi, je suis en retard. Au revoir, Au revoir. Bonne journée. à demain. ওকে, আমাদের দুইটা কনভারসেশন ছিল, রাইট, ছোট ছোট দুইটা কনভারসেশন ছিল। সো এর মধ্যে একটা ফর্মাল ছিল, একটা ইনফর্মাল ছিল। হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল? প্রথমটা ফর্মাল, সেকেন্ডটা ইনফর্মাল। কথাটা একটু উল্টা হবে, প্রথমটা ইনফর্মাল পরেরটা ফর্মাল। হ্যাঁ, আচ্ছা চলেন এবার আমি প্লে করব, আপনারা যেটা শুনবেন সবাই একসাথে ওইটাই বলবেন, উচ্চারণ করবেন, রিপিট করবেন, যা শুনবেন সবাই।
Salut Ivana. কি বললো? Salut, ইভানা। সালু ইভানা, রাইট? সালু ইভানা মানে সালু মানে হাই, ঠিক আছে? হাই হাই ইভানা। ইভানা, হ্যাঁ ওকে। Ça va? কি বললো? বলেন। Sabha, সাভা। সাবা, Sabha, সাবা, সাবা মানে আর ইউ ফাইন, how are you? ঠিক আছে? হ্যাঁ, বা না না না, হাউ আর ইউ, হ্যাঁ হাউ আর Are ইউ, you fine? হাউ আর ইউ বলতে পারে, জি। হাউ আপনি আর ইউ, কেমন আছেন? ফাইন, আর ইউ ওকে, রাইট, আর ইউ গোয়িং ওয়েল, হ্যাঁ এরকম, ঠিক আছে, জি। ওকে, Salut Juan. কি বললো? Salut, Juan. ওয়ান, তাই না? ওকে, Oui, ça va et toi? কি বললো? Oui, উই, ça va et Oui, toi? ça va. হ্যাঁ, যে বলছে যে উই মানে ইয়েস, হ্যাঁ ইয়েস, সাবা মানে আই এম ফাইন, এতোয়া, এতোয়া And মানে you? এন্ড ইউ এবং তুমি, হ্যাঁ ওকে, Tu vas bien? কি বললো? Je vais bien. চু ভাবিয়া, হ্যাঁ চু ভাবিয়া মানে আর ইউ ফাইন বা আর ইউ, বা হাউ আর ইউ এরকম বলতে পারেন। এখানে চু ভাবিয়ার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ইউ আর গোয়িং ওয়েল, হ্যাঁ এটার অর্থ হচ্ছে এটা। ওকে, Bien. বিয়া, কি বলছে? বিয়া, Bien. ওয়েল, বিয়া মানে ওয়েল, Well, Well, যে ভালো well. হয়েছে। Merci. মেরসি, কি বললো? ধন্যবাদ। মেরসি, হ্যাঁ থ্যাংক ইউ, মেরসি মানে থ্যাংক ইউ, ওকে আচ্ছা। Le cours commence. À plus tard. কি বললো? le cours commence à plus À plus tard. tard, হ্যাঁ le cours commence à plus tard। কুখ বলতে তাদের ক্লাস, হ্যাঁ কুখ মানে ফরাসিতে কোর্স বোঝায়, কোনো কোর্সকে বলে কুখ, আবার ক্লাসকে বোঝায় কুখ, হ্যাঁ তো বলতেছে দ্য ক্লাস স্টার্টস লেটার, হ্যাঁ le cours commence à plus tard মানে ক্লাসটা কখন শুরু হবে? প্লুতার মানে লেটার, হ্যাঁ পরবর্তীতে শুরু হবে বা দেরি হবে, তাই বলছে। Salut. স্যালু, তাহলে দেখেন Salut. আপনি যদি খেয়াল করে দেখেন এই কনভারসেশনের মধ্যে সবগুলো চু ব্যবহার করছিল, তাই না? আপনাদের অলরেডি প্রোনাউন আমি শিখিয়েছি না, ফরাসি প্রোনাউন গুলো আলোচনা হয়েছে, রাইট? জি। সো আপনারা খাতা চেক করলে দেখবেন চু যেখানে লেখা আছে ওখানে ইনফর্মাল লেখা আছে। কি লেখা আছে? ইনফর্মাল, তাই না? Informal. মানে হচ্ছে তুমি বা তুই সম্পর্কিত যাদের সাথে হয় তাদের সাথে আমরা টু ইউজ করবো। সো এই কনভারসেশনটাতে ডায়ালগটাতে কি ছিল? সবগুলো টু দিয়ে বলছিল, রাইট? টু ভা বিয়ান, রাইট? ওকে, এরকম। আচ্ছা, এবারটা সেকেন্ডটা শুনে। Dialogue 2. Bonjour madame. কি বলছে? Bonjour, Bonjour, madame. madame. Bonjour madame, রাইট, ওকে। হ্যালো ম্যাম, হ্যাঁ Bonjour, ম্যাডাম, Bonjour monsieur. কি বললো? Bonjour, monsieur. Bonjour Bonjour, monsieur, monsieur. হ্যালো monsieur, Bonjour, monsieur. Comment allez-vous? কি বললো? Comment allez-vous? Como talez-vous, কি বলছে? Como Comment allez-vous? talez-vous, Comment allez-vous? রাইট, como talez-vous। এখানে ভু বলছে, লিঙ্ক তাই না? আছে। VOUS না? জি। ভু হচ্ছে এটা ওই ফর্মাল, তাই না? আপনি, আপনারা, রাইট, এই অর্থে ব্যবহৃত হয়, রাইট? ভুটা। তাহলে বলছে como talez-vous মানে আপনি কেমন আছেন, ঠিক আছে? Je vais bien, merci. কি বললো? Je vais bien, merci. Merci, je vais bien, merci, right. So মানে I am fine, thank you, তাই না? Je vais bien, I am fine, merci, thank you. Et vous? Je vais très bien. কি বললো? Et vous? হ্যাঁ, And you? and you, তারপরে Je vais très bien. très bien, right? Je vais হ্যাঁ। très bien, I'm very good. I'm Je going vais very très well, right? Je vais très bien. Excusez-moi. বললো? Excuse- Excusez-moi, right? Excuse-moi. Excusez-moi মানে excuse me, হ্যাঁ excusez-moi, Je suis en retard. Je suis je suis en retard, ঠিক আছে? Je suis en retard মানে I am late, I am late, হ্যাঁ Late. Au revoir. au revoir, Au revoir. au revoir, হ্যাঁ au revoir মানে goodbye, হ্যাঁ Au revoir. au revoir, Bonne journée. bonne journée, bonne journée মানে হচ্ছে have a good Good day, night. bonne journée means Good day. have a good day, okay? bonne journée, À demain. কি বললো? À demain. à demain, হ্যাঁ à demain মানে see you À demain. tomorrow, see you tomorrow. See you. Tomorrow. আচ্ছা, এটাই ছিল। সো আমরা দেখলাম যে শুনলাম যেটা যে এর মধ্যে কিভাবে প্রথমে গ্রিটিংস বললো, তাই না?
গ্রিটিংস বললো, তারপরে মাঝে কিছু ভালো খারাপ জিজ্ঞেস করলো, দেন হচ্ছে লাস্টে আবার গুড বাই কিভাবে বলতে হয়, রাইট? মানে লাস্টের এন্ডিংটা। সো আমরা সেই বিষয়গুলো এখানে দেখলাম। সো এখানে 2 নম্বর এক্সারসাইজে ওই কথাগুলোই আছে। এখন হচ্ছে আকাশ, আপনি এগুলো পড়বেন, পড়ে এখানে দেখেন একটা করা আছে যে এই কথাটা কি ডায়ালগ 1 এ ছিল না ডায়ালগ 2 তে ছিল। হ্যাঁ, একটা করা আছে, বাদ বাকিগুলো করতে হবে। আপনি জাস্ট থ্রোলি পড়েন আর বলে যান। আচ্ছা। সালু ইভানা হুম, সাভা সাবা, এই কথাটা ডায়ালগ 1 এ ছিল, রাইট? 1 হ্যাঁ। শোভে বিয়া ম্যাসি ওকে, এভু এটা কোন এটা হচ্ছে ডায়লগ 2 তে। ডায়ালগ 2 তে ডায়লগ ছিল। 2 এখানে ভু দেখে আমরা বুঝতে পারছি, রাইট? ফর্মালটা, জি। রাইট? ডায়ালগ 2 তে ছিল। ওকে, ফাইন। বজু মাদাম ওই মাদাম, এটাও ডায়লগ 2। এটাও ডায়ালগ 2 তে ছিল। ওকে, ডায়ালগ 2। লোকক কমেন কমো, কমো উফ, কমো। কমো হুম, আ আপলুতা। প্লুস প্লুতার হ্যাঁ, হ্যাঁ। Whether the course starts বা is going to start আপলুতা, হ্যাঁ? লেটার আপলুতা, হ্যাঁ, later বা see you later হয়। Okay, এটা কোথায়? ডায়লগ 1 আম, ডায়লগ 1 এটা কি ডায়ালগ 1 এ ছিল? তো খুব কম। না, dialogue হ্যাঁ, 2 এ ডায়ালগ 1 এ। এটা 1 এ ছিল না 2 তে ছিল? 1 এ ছিল 1 এ ছিল। ওকে, ফাইন। অখেভোয়া ও ভোয়া, খোভোয়া অখোভোয়া ও ভোয়া, হ্যাঁ, লাস্টের আর বন সহ যখন হবে এই শব্দটা, হ্যাঁ? আর সহ হবে। ও অখোভোয়া ভোয়া, হ্যাঁ। বন যখনে বন যুগনে কি হবে? যুগনে বন বন যুগনে। যুগনে হুম, এটা ডায়লগ 2 এটা ডায়ালগ 2 তে ছিল, রাইট? ও হোয়া মানে গুড বাই, বন যুগনে হ্যাভ এ গুড ডে, তাই না? লাস্টে আমরা শুনেছিলাম। আচ্ছা, এটা সালু হুয়ান হুম, উই সাভা হুম, হুম, এতোয়া ওকে, তুভাবিয়া তো va bien, ওকে, এটা ডায়লগ 1 ডায়ালগ 1 এ ছিল, ফাইন। এক্সকুজে-moi এক্সকিউজে-moi, হ্যাঁ, je suis হুম, en à je suis en retard, retard হ্যাঁ, au revoir ও হোয়া, revoir এটা ডায়লগ 2 ভাই। ডায়ালগ 2 তে ছিল, ওকে, ফাইন। ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে এক্সকিউজ যেটা তো এটা মানে সিলেবালের মাঝে না, তাও আমরা ও এর মতো আচ্ছা, কেন হ্যাঁ, উচ্চারণ করছি? আচ্ছা, এখানে আরেকটা রুলস ছিল, ওটা হয়তো আপনার বলা হয় নাই। ওই ওটা দিয়ে যদি ওটা যদি স্টার্টিং এ থাকে, হ্যাঁ, কোনো শব্দের কি স্টার্টিং এ থাকে, তাহলে ওটা এ হয়। কি হয়? এ হয়। ঠিক আছে? আচ্ছা। এই জন্য এখানে এ বলতে হবে, এক্সকিউজে হয়ে যাবে। Bonjour mon cher Bonjour monsieur, monsieur bonjour monsieur, ওকে, এটা ডায়লগ 2 ডায়ালগ ফাইন। salut এটা Salut, ডায়লগ 1 ডায়ালগ 1, ওকে, bien merci bien merci, ওকে, well, thank you, এটা most probably ডায়লগ 1 bien merci, হ্যাঁ, রাইট, ডায়ালগ 1 এ ছিল এটা। comment allez-vous কমো তালে এটা ভু, ডায়লগ এই যে টিটা এটার সাথে, comment allez-vous হ্যাঁ, এটা হয়ে যাবে কমো তালে ভু, হাউ আর ইউ, কোথায় ছিল? ডায়লগ 2 দোতে ছিল, ফাইন। দেন je vais très bien je vais très bien, হ্যাঁ, এটা ডায়লগ 1 2 দুইটাতে যায় je vais très bien, রাইট? এটা ডায়ালগ কোনটাতে ছিল আমার তো মনে পড়ছে না। je vais এটা তো ফর্মাল ইনফর্মালের কিছু নাই না, এই দুইটা রাইট একই বলা যায়। সো আচ্ছা, ডায়ালগ একই ছিল মনে হয়, তাই না? je vais très bien না ডায়ালগ 2 তে ছিল? আচ্ছা, সমস্যা নাই, আপনি বলেন, পরটা বলেন। আদমা আদমা কি হবে? আদমা, see you এটা tomorrow, ডায়লগ আদমা মানে see you tomorrow, দোতে ছিল, রাইট? ডায়লগ ওকে, সো আপনারা হয়তো এখানে ফর্মাল ইনফর্মাল শব্দগুলো খেয়াল করেছেন, যেমন সালু, এটা হচ্ছে ইনফর্মাল একটা ওয়ার্ড, হ্যাঁ? আপনারা হাই হ্যালো যখন বলবেন, হ্যাঁ, সালু বলে, ঠিক আছে? আর
ফর্মালে হলে এই যে বনজু মাদাম, হ্যাঁ, বনজু মাদাম, বনজু মুসিও, হ্যাঁ, এগুলো হচ্ছে ফর্মাল। দেন স্যালু, এটাতে ইনফর্মাল। বিয়া, মেক্সি, এগুলো হচ্ছে ইনফর্মাল কথাবার্তা, ঠিক আছে। আর ওহোওয়াক শব্দটা ফর্মাল ইনফর্মাল দুই ভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওহোওয়াক, গুড বাই, বনজোহনে, হ্যাঁ, হ্যাভ এ গুড ডে, এগুলো নর্মালি হচ্ছে ফর্মাল কথাবার্তা ব্যবহৃত হয়। সো এটা নিয়ে একটা এক্সপ্রেশনের লিস্ট আছে, হ্যাঁ, যে ডেইলি লাইফের যে সকল এক্সপ্রেশন গুলো ফরাসিতে ব্যবহৃত হয়, ওই এক্সপ্রেশনের ওই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, আপনারা কাইন্ডলি একটু ওটা মুখস্থ করে নেবেন। সবগুলো একসাথে আছে, যতগুলো আছে মোটামুটি সবগুলো ওখানে রয়েছে। সো আমরা তাহলে জানি যে কিভাবে চু কোথায় ব্যবহার করতে হয়, কোথায় ভু ব্যবহার করতে হয়, ঠিক আছে। ওইটাই যে এখানে বলা আছে যে টু এবং ভু কোথায় ইউজ করবো, ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে, right? আচ্ছা, নেক্সটে চলে যাই। ওকে, মোস্টার জাকির, আপনি এখানে পড়া ডকুমেন্টটা পড়া। ডকুমেন্টো। হুম। আচ্ছা, ডকুমেন্ট তো পড়বেন, তার আগে আমরা একটা গ্রামার শিখে আসি, ঠিক আছে। গ্রামারটা শিখে আসি, তারপরে আসতেছি ওখানে। দাঁড়ান। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা ছোট গ্রামার নিয়ে বলেছিলাম, সেটা কি ছিল? les articles définis, তাই না? ডেফিনিট আর্টিকেল, রাইট? ডেফিনিট আর্টিকেল। এখন যেটা আমরা শিখবো, এখানে দেখেন les articles indéfinis, ঠিক আছে। les articles indéfinis মানে ইনডেফিনিট আর্টিকেল। les articles indéfinis, ইনডেফিনিট আর্টিকেলস, ঠিক আছে। দা ইনডেফিনিট আর্টিকেলস। সো ইংরেজিতে এই ইনডেফিনিট আর্টিকেলস কয়টা আছে? দুইটা, তাই না? এ এবং এম, রাইট? এ এবং এন আছে। ওকে, কিন্তু এই জিনিসটা ফরাসিতে আছে তিনটা। দেখছি এটা কি হবে? উন। আপনারা হয়তো বুঝতেই পারছেন কেন তিনটা, তাই না? কারণ কি? এগুলা ওই যে নাউন, যেহেতু আর্টিকেল নাউনের পূর্বে বসে, নাউনটি কি চেঞ্জ হবে না? একবার ম্যাসকুলিন হবে, ফেমিনিন হবে, প্লুরাল হবে, রাইট? তো যার কারণে আর্টিকেল গুলো ওই নাউনকে ফলো করবে। নাউন যেমন হবে আর্টিকেলও ঠিক তেমনই হবে, ঠিক আছে। সো প্রথমটা তাহলে কি হবে? আটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার। আটা কি হবে? ম্যাসকুলিন সিঙ্গুলার। আর উনটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, এবং প্লুরালের জন্য দে। প্লুরালের ক্ষেত্রে ম্যাসকুলিন সিঙ্গুলার বা ম্যাসকুলিন ফেমিনিন সমস্যা নাই, শব্দটা কি হতে হবে? নাউনটাকে প্লুরাল হতে হবে, ঠিক আছে। প্লুরাল হলেই আমরা দে ইউজ করতে পারবো। সো এই সেম আইডিয়াটা আমাদের ডেফিনিট আর্টিকেলে ছিল, রাইট? লো লা লে, রাইট? লো লা লের ক্ষেত্রে ছিল না এরকম, তাই না? লো কোথায় ব্যবহার করতে হয়? ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে, লা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে, এবং প্লুরাল হলে আমরা ওখানে কি লে দিয়েছিলাম, রাইট? লে ইউজ করেছিলাম। আর একটা ছিল এল আপস্ট্রোক, ওইটা একটু মানে স্পেসিফিক, যার কারণে এল আপস্ট্রোকটা যদি কোনো নাউন কি দিয়ে শুরু হয়, ভাওল অথবা আশ দিয়ে, তাই না? এইচ দিয়ে শুরু হয়, রাইট? সো তখন কি হয়? সিঙ্গুলার হলে সেক্ষেত্রে এল আপস্ট্রোকটা দিতে হয়। তো সেম আইডিয়া, এই এখানকার যে নাম্বার জেন্ডারের আইডিয়া সবসময় সেম থাকবে ফরাসিতে, ঠিক আছে। ম্যাসকুলিন, ফেমিনিন, প্লুরাল, এই কথাটা বারবার চলে আসবে, হ্যাঁ। সো আমি যদি উদাহরণ দিয়ে দিই, তাহলে উন দে, এটার মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে। এ এন যেভাবে বুঝি এরকম, হ্যাঁ, বোঝাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, আ কি বলা যায়, স্টিলো, ঠিক আছে। তাহলে কি হবে? এটা এ পেন, ঠিক আছে। এ পেন। এটাকে যদি আমি বলি দা পেন, তখন ওটা কি লিখতাম? ডেফিনিট আর্টিকেল দিয়ে লিখতাম, রাইট? দা লো স্টিলো, এটা এখন হয়ে গেল কি? দা পেন, রাইট? স্টিলো, লো স্টিলো, একই তো কথা না? জেন্ডার কিন্তু সেম, তাই না? এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, রাইট? সো এটা কিসের উপরে বেস করে আমরা বসাবো আর্টিকেলটা? অবশ্যই নাউনকে ফলো করতে হবে। নাউন যেই রূপে থাকবে আর্টিকেলটাও সেই রূপেই থাকবে, ঠিক আছে। অলওয়েজ এটা ফলো করতে হবে। সো দেন আমি যদি বলি যে আচ্ছা, আপনারা একটু শব্দটা একটু ভুল লিখেছিলেন, ওন, MAISON, এটা ভুল না, মানে আপনারা হয়তো জানেন না। এই মেজর শব্দটা শেষে ও নাই, তারপরে ওইটা ফেমিনিন, রাইট? আপনারা সবাই ম্যাসকুলিন লিখেছেন দেখলাম। সো এখানে আরেকটা কথা আছে, আমি পরে বলছি, একটু পরে বলছি। এটা শব্দটা ফেমিনিন, হ্যাঁ, মেজর শব্দটা ফেমিনিন। উন মেইজো মানে কি হবে তাহলে? আ হাউস, রাইট? আ হাউস। আপনি যদি দা হাউস বলতে চান, তখন কি হবে? লা মেইজো হবে, রাইট? MAISON, রাইট? লা মেইজো হবে, দা হাউস।
কারণ কি নাউন যেভাবে হচ্ছে আপনার আর্টিকেলটাও ঠিক সেভাবে লিখতে হবে। এটা আর লালটা কি ফেমিনিন সিঙ্গুলার, কোনটা ফেমিনিন সিঙ্গুলার, জাস্ট ডেফিনিট এবং ইনডেফিনিট, রাইট? এখন প্লুরাল লিখলে কি হবে? আপনি প্লুরালে দুইটাই লিখতে পারেন। মনে করেন যে আপনি বলতেছেন যে দে STYLOS, দে স্টিলো, তার মানে এখানে কথাটা জাস্ট এভাবে লিখতে পারেন, পেন্স লিখতে পারেন, অথবা এটা ট্রান্সলেশন সাম পেন হতে পারে, সাম পেন্স, হ্যাঁ, এরকম হতে পারে, ঠিক আছে, দে স্টিলোর অর্থটা। আর যদি বলেন দা পেন্স প্লুরালে লেখেন তাহলে কি হবে? লে স্টিলো, হ্যাঁ, দা পেন্স, কলমগুলো, ঠিক আছে। আবার ওই হাউসের ক্ষেত্রে লিখতে পারেন, যেহেতু প্লুরালে তো আমার জেন্ডার দিয়ে সমস্যা নাই, রাইট? জেন্ডারতে MAISONS, হ্যাঁ, মেইজো, হাউসেস, হাউসেস, ঠিক আছে। কারণ এখানেও দেই বসবে, কারণ প্লুরালের ক্ষেত্রে আমাদের কি নাই স্পেসিফিক আর কোনো, যেমন ম্যাসকুলিন প্লুরাল এবং ফেমিনিন প্লুরালের জন্য আলাদা আলাদা আর্টিকেল নেই, ওই দুইটার জন্য একটাই আছে, যার কারণে আর্টিকেলটা, সেটা শব্দটা ম্যাসকুলিন হোক বা ফেমিনিন হোক, যাই হোক না কেন, প্লুরাল হলেই আমরা কি করব? ডেফিনিট আর্টিকেল, মানে ওই প্লুরালের আর্টিকেলটা বসাবো, হ্যাঁ। এখানেও আপনি এভাবে বলতে পারেন যে MAISONS, ঠিক আছে, হ্যাঁ, মেইজো মানে দা হাউসেস, ঠিক আছে, HOUSES, দা হাউসেস। এটা যে মেজো লেখা যাবে তো স্যার, সরি, যে মেজো হাউজেস, হ্যাঁ 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 অনেকগুলো প্লুরালের ক্ষেত্রে তো দে দে মেজোস, হ্যাঁ হ্যাঁ, জি, আর সিঙ্গেলের ক্ষেত্রে, সিঙ্গুলারের মেজো, ক্ষেত্রে দে মেজ উন বা আপনার কথাটা লা clear মেজো, না। হ্যাঁ হ্যাঁ, উন মেইজো বা লা মেইজো, জি। লা মেজো। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। সিম্পল কিছুই না, আমরা জাস্ট ইংরেজিতে যেভাবে এ এন্ড দা, যেহেতু ইংরেজিতে তো আর প্রতিটা নাউনকে জেন্ডারে ফেলা হয় না, রাইট? যে এটা কি ম্যাসকুলিন না না ফেমিনিন, না এটা তো না, আমাদের ভাবতে হয় না, রাইট? সো এই জন্য আমরা যে জি কোনো জি নাউনের পূর্বে এ এন্ড দিয়ে দিতে পারি, বা যে কোনো আর ইয়ের পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দা দিয়ে দিতে পারছি, কিন্তু ফরাসিতে তো আপনি এটা করতে পারছেন না। কারণ আপনার, কারণ কি ফরাসির সকল শব্দ কি, সকল নাউন বিশেষ করে আইদার ম্যাসকুলিন অথবা ফেমিনিন, এবং এগুলো চেনার পদ্ধতিও তাদেরকে বলা হয়েছে, রাইট? তো আপনি কিভাবে চিনবো যে এটা ম্যাসকুলিন না ফেমিনিন, রাইট? সো যেহেতু আমাদের জেন্ডার মনে রাখতে হচ্ছে ফরাসি ভাষায়, যার কারণে আপনার আর্টিকেল গুলো ঠিক ল্যাঙ্গুয়েজটা ওভাবেই ডিজাইন করা, ঠিক আছে। জি 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 জি। নাউনটা যেভাবে হবে আর্টিকেলটাও ঠিক সেই রূপেই থাকবে। নাউনটা ম্যাসকুলিন সিঙ্গুলার, আর্টিকেলও অবশ্যই ম্যাসকুলিন সিঙ্গুলার থাকতে হবে, ঠিক আছে। প্লুরাল হইলে আর্টিকেলও প্লুরাল থাকতে হবে, এরকম মিল করা এক কথায়। ফর এক্সাম্পল মনে করেন আপনার দুইটা বাচ্চা আছে, আপনি মনে করেন দুইটা বাচ্চার জন্য চকলেট কিনছেন 5টা, একজনকে দিছেন 3টা, একজনকে দিছেন 2টা, তাহলে কি হইলো? সমবন্টন হইলো? তো হইলো না, তাই না? সেখানেও সেই বিষয়টাই বলতেছে যে আমি যে গ্রুপে আছি আমাকে ঠিক সেই জিনিসটাই দিতে হবে, ঠিক আছে, সেম রাখতে হবে আমাকে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, জাস্ট দুইটা জেন্ডার মনে রাখবেন, যে ফরাসিতে অলওয়েজ দুইটা জেন্ডার কাজ করবে, ম্যাসকুলিন ফেমিনিন, হ্যাঁ, এটা। তাহলে আর্টিকেলগুলি সব আপনি এরপরে যত গ্রামার আসবে দেখবেন আমাকে বারবার এই কথাই বলতে হবে, আমি সবসময় এই কথাই বলবো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ গুলো ওটা ওভাবে ডিজাইন করা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কি যেন, ও হ্যাঁ, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফেমিনিন চিনবো কিভাবে, যে একটা নাউন ফেমিনিন সেটা চিনবো কিভাবে, লাস্ট লেটারটা কি থাকবে? ও থাকবে, রাইট? ও থাকবে। এটা মোস্ট অফ দ্য কেসেস, নট 100% টাইম, রাইট? মোস্ট অফ দ্য কেসেস, যে যদি কোনো নাউনের শেষে ও থাকে সেক্ষেত্রে সেটা ফেমিনিন হয়ে যাবে। ও ছাড়াও আরো কিছু শব্দ রয়েছে, মানে সাফিক্স রয়েছে, সেই সাফিক্স গুলো দেখলেও আমরা ওইগুলো ইয়ে করতে পারবো, যে যেমন TION, হ্যাঁ, এগুলো লিখে রাখেন, SION, SON, হ্যাঁ। যদি কোনো নাউনের শেষে এরকম TION, SION, SON থাকে, এগুলোও কি হবে? ফেমিনিন হবে। যেমন এই যে মেইজো শব্দটা দেখেন, মেইজো শেষে SON আছে, রাইট? যার কারণে এই শব্দটা কি একটা ফেমিনিন ওয়ার্ড, হ্যাঁ। এগুলো থাকলে কি হবে? নাউন উইল বি জি জি জি। ফেমিনিন, ওকে, ঠিক আছে, ফেমিনিন হবে। এগুলো লিখে রাখেন, তাহলে পরে এগুলো বুঝতে পারবেন। লেখা ডান? Okay. ওকে, ব্যাক, গেটিং ব্যাক টু দ্য বুক। ওকে, সো এখানে এই কথাটাই বলছিল, হ্যাঁ, এই জিনিসটার কথাই আমাদেরকে বলছিল। আমরা আবার একটু পরে ব্যাক আসছি, ওখানে দাঁড়ান, আমরা পড়ে নিই। আচ্ছা, মসিও কে বলছিলেন যেন? মসিও জাকির মনে পড়ছিলেন, রাইট? জি 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 আচ্ছা, জি জি। এখানে হ্যাঁ পড়েন, এখানে পড়েন। Documento ambassadeur de Fosse, অম্বাসাদে না মসিও, অম্বাসাদ, ambassade, অম্বাসাদ de or France, de Fosse. ফ্রেঞ্চ এম্বাসি, হ্যাঁ, অম্বাসাদ de France, জি জি। ফ্রেঞ্চ এম্বাসি, ওকে।
যখনই না, এটা পড়েন, এই শব্দটা পড়েন। ইনভাইটেশন, ইনভাইটেশন, তাহলে তো ইংরেজি হয়ে গেল অলমোস্ট। এটা কি হবে? ইএন বলেছিলাম আপনাদেরকে, এটা সবসময় কি হবে? এটা ইন বলা ভুলে যেতে হবে, ইউ মাস্ট ফরগেট ইন। ওকে, ইন ইনভাইটেশন, হবে না, এটা জি, কি হবে? হবে। আবার বলি, আভাতেশন, ওই যে ইন্ডিয়ার কথা জি বলেছিলাম জি না, দিয়া, জি ফরাসিরা জি কি বলে ইন্ডিয়াকে? দিয়া, রাইট? জি, আন্দিয়া, ওরা জি, ইন বলতে পারে আন্দিয়া, না, ঠিক আছে? বা আন্দোনেজি বলেছিলাম, রাইট? আন্দোনেজি, ইন্দোনেশিয়া, হ্যাঁ। সো ওইটা হবে, হ্যাঁ, ইন হবে না। সো ফরগেট অ্যাবাউট ইন। আভিতেশন, আ ভি তা সিও। আপনারা লিখে রাখেন যে আপনি যখন টিআইওএন আমরা ইংরেজিতে দেখি কোনো শব্দ শেষে কি বলি? শান, এরকম বলি, রাইট? ইনভাইটেশন, রাইট? এরকম বলি। কিন্তু ফরাসিতে ওই টিআইওএন শব্দটা হয় সিও। আপনারা লিখে রাখতে পারেন, সিও, হ্যাঁ, সিও। কি হবে? সিও। টিআইওএন বা এসআইওএন থাকলে এরকম সিও সাউন্ড আসবে, হ্যাঁ। এই দুইটা থাকলে কি হবে? সিও। বাংলাতে লিখে রাখেন, মনে থাকবে। তাহলে কি বলবো এবার? বসে ঠিক করে বলেন শব্দটা। আইএন হচ্ছে শব্দটা ঠিক করে পড়ে। শব্দটা? না, আমি পাচ্ছি না আর কি, সরি, আমি উচ্চারণ করতে পারছি না এখনো এটা। রুলস ফলো করেন, ভেঙে ভেঙে পড়েন শব্দটাকে। আ ভি তা সিও, চারটা সিলে বলেন শব্দটা। আভিতাসো, আভিতা, আভিতাসিও, আভিতাসিও, রাইট। আ আভিতা, আবার বলেন আভিতাসিও, আভিতাসিও, আভিতাসিও। ওকে, ফাইন। আভিতাসিও। পরে যুকনি যোগ নে, আ আতের নাস না, আতের, এখানে আবার একটা সিও আছে না, দেখেন তো, টিআইওএন আছে না, জি সিও আছে, তাই না? জি, তাহলে আতের না সিও, না সিও, আতের, আতের নাসিও, জি, নাল, আতের না আতের সিও, নাল, নাসিও না, নাল, নাল, জি, আতের নাসিওনাল, রাইট। লাস্টের ওটা শুধু সাইলেন্ট আছে, হ্যাঁ। আন্টারন্যাশনাল, ওকে, যোগনে আতের আন্টারন্যাশনাল, নাসিওনাল, ফাইন। তারপরে দো দো না, এটা দে হবে, দে, হ্যাঁ দে, দোক, দোকৃত, হ্যাঁ। মুসিও, দো, আপনাদের বলেছিলাম যে জি, আপনারা পড়ার যে রিডিং রুলসটা আর ভালো করে পড়বেন, হ্যাঁ। কারণ আপনি ওইগুলো না ক্লিয়ার করে আসলে আপনার পড়াটা কখনোই ঠিক হবে না। আমি বলেছিলাম যে ও আই আমরা যেখানে দেখবো এটাকে কি পড়বো? ওয়া পড়বো, ও, ঠিক আছে? ওয়া পড়বো। তাহলে এখানে কি হবে? ধোয়া, কি হবে? ধোয়া, ওয়া, হ্যাঁ। এখানে ওয়া, ধোয়া, এসটা, এই শব্দটা প্লুরালে আছে, দেখেন ওয়া, প্লুরালে আছে, যার কারণে এস তো লাস্ট লেটার ধরা যাবে না, প্লুরাল, ওটা এক্সটার্নাল লেটার। ওয়া, এটার মূল শব্দ হচ্ছে টি পর্যন্ত, ঠিক আছে? মূল শব্দ বলেছিলাম যে যখন সাইলেন্ট কোথা থেকে থাকবে? একটা শব্দের মূল ওয়া, শব্দ থেকে সাইলেন্ট থাকবে, রাইট? মূল শব্দ যেটা, মূল জি, জি, শব্দের মূল লাস্ট শব্দ, লেটার, সেখান থেকে বাদ বাকিগুলো সাইলেন্ট থাকবে। তাহলে টি এবং এস সাইলেন্ট আছে এই শব্দে। তাহলে শুধু আছে কি হবে? ধোয়া, কি হবে? ধোয়া, ধোয়া, হ্যাঁ, রে ধোয়া, ধোয়া, দো, দো, ইনফ্যান, লফন, ইনফ্যান, লফ্যান, হ্যাঁ, লফ্যান, লফেনা, লফন। আবার বলি, লফন, আই এনও বাদ যাবে, ও এন, লোফা, এই তিনটা জোড়া, তিনটা পেয়ার লিখে দিয়েছিলাম, রাইট? এবং বলেছিলাম জি যে জি জি তিনটা সাউন্ড কি আসবে? সাউন্ড আসবে। এখানে দেখেন দুইটা, অলরেডি একটা শব্দে দুইটা আছে। এখানে আপনি প্রথমটা লোফা, ওয়েন দেখতে পাচ্ছেন, এখানে আইন একসাথে দেখতে পাচ্ছেন। তাহলে কি হবে? দুইটাই হবে, তাই না? তাহলে ল, লফা, ফ, ল, হ্যাঁ, ফ, লফা, ঠিক আছে? জি, তো বলছিলাম আপনাকে পড়ার রুলসটা ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি সব ওয়ার্ড আপনার নিজের মতো পড়তে পারবেন, ভেঙে ভেঙে আর কি। আচ্ছা, তাহলে কি হলো? Journée internationale des droits de l'enfant, ঠিক আছে? আচ্ছা, আমরা ট্রান্সলেশন করে যাই। invitation মানে ইনভাইটেশন, এটা বোঝা যাচ্ছে, ইংরেজির মতো লেখা আছে। Journée মানে হচ্ছে ডে, হ্যাঁ। ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল, রাইট? ইন্টারন্যাশনাল ডে। অফারটা আপনারা জানেন, বোঝা যাচ্ছে ইনফ্যান্ট, রাইট? আচ্ছা, ধোয়াটা হয়তো জানা নাই।
সো বলতেছে যে দে ধোয়া মানে হচ্ছে রাইটস, কি হবে রাইটস, অধিকার, হ্যাঁ অধিকারের যে রাইটসটা ওইটাকে বলে ধোয়া। তো লফা মানে চিলড্রেন, অফ চিলড্রেন মানে অফ চাইল্ড, চাইল্ড লেখা আছে, চিলড্রেন লেখা নাই, সিঙ্গুলার লেখা আছে। তো বলতেছে আন্তর্জাতিক দিবস, ওকে, জুহনে ইন্টারন্যাশনাল, কিসের আন্তর্জাতিক দিবস? আন্তর্জাতিক শিশু অধিকার দিবস, তাই লেখা আছে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। এটা শিশু, এই যে অধিকার, এই যে আন্তর্জাতিক, এই যে দিবস, ঠিক আছে। তাহলে হ্যাঁ ইন্টারন্যাশনাল চাইল্ড রাইটস ডে বলতে পারি, হ্যাঁ ওকে। আচ্ছা দেন বসিও কন্টিনিউ করেন। মসিও পড়াটা কন্টিনিউ করেন। হয়ে গেল মসিও। হ্যাঁ মসিও, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, ভেরি গুড। হ্যালো মসিও জাকির, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা মসিও অপূর্ব, আপনি পড়েন, আপনি হয়তো শুনতে পাচ্ছেন। এখান থেকে পড়েন। Je dois à un indo এটা কি হইতো? ইদন্তিতে কি হবে? ইদন্তিতে, Identité. রাইট। যে ধোয়া Identité. ইদন্তিতে Anum, আনুম aprenum, আপেনো, aprenum, হ্যাঁ freno a এ un এ উন, আ না এটা এ, হ্যাঁ এ উন, e e un nacionalito. না না নাসিওনালিতে কি হবে? O nacionalite. ন্যাসিও না, Nacionalite. নাসিও, ওকে, দন্তের নকারে নাসিও বলেন, এনে না হয় না, না এটা, তাই না? তাহলে নাসিওনালিতে, Nacionalite. রাইট ওকে। সো কি Hua, বলছে, কি বলছেন? আচ্ছা যে যে ধোয়া dois মানে un আই হ্যাভ দ্য রাইট, আই হ্যাভ রাইট, কিসে কিসে আমার অধিকার রয়েছে? টু অ্যান আইডেন্টিটি, ওকে, মানে টু উন ইদন্তিতে। ন একটি নাম, মানে ন বলতে ফার্স্ট আছে, এটাকে বলে হচ্ছে লাস্ট নেম, হ্যাঁ বা Fen- সারনেম বলে, ওকে বলে আফেন মানে হচ্ছে ফার্স্ট নেম, এ উন Surname. ন্যাশনালিটি এন্ড আ ন্যাশনালিটি, ঠিক আছে। সো এগুলা পাওয়ার অধিকার রয়েছে, তাই বলছে। ওকে, এবং এর পূর্বে খেয়াল করে দেখবেন যে আর্টিকেল গুলা ব্যবহার করা হয়েছে, তাই না? এই যে উন ইদন্তিতে, এখানে হ্যাঁ বলছে ন, এখানে বলছে আফেন, আবার এখানে বলছে উন ন্যাশনালিটি, রাইট? বিষয়টা চেঞ্জ হয়ে আসলে যাচ্ছে না? এই বিষয়গুলোর মধ্যেই কি আমাদের এই অটোমেটিক প্রসেসটা চলে আসবে আপনি জি সেদিন জি জি, বলছিলেন। এটা অটোমেটিক প্রসেস, জি, এটা একটা পর্যায়ে গিয়ে চলে আসে। দেন কোয়া অ কোকটেল ককটেইল, হ্যাঁ কোয়া আর ককটেইল, ডো দে দুনা রো রো ঘকুন্থ, রোকন্ত্র ঘকুন্থ রোকন্ত্র না, রোকন্থ্র না, ঘকুন্থ বলেন। লাস্টের ওএস তো সাইলেন্ট আছে, তাই না? রক ওইটা নিয়ে তো চিন্তা হ্যাঁ করা যাবে না। তাহলে কি হবে? ঘকুন্থ, রকন্থ রাইট, ঘকুন্থ, রকন্থ ককটেইল দে ঘকুন্থ, ওকে। তারপর হ্যালো, উই আমাকে না, শুনতে এটা পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আপনি তো, আপনাকে ডাকছিলাম। ওই যে আমার কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনাকে আবার পরে বলছি, মসিও পড়তেছে, পড়েন। উই কুই দো না এটা কুই প্রফি না, এটা কুই না, আবার মনে করাই দিচ্ছি। কি ইউ এর পরে কি ইউ থাকলে ওটা নরমালি কি থাকে? সাইলেন্ট থাকে। তার মানে এখানে জাস্ট আমাদের টু এবং ই, তাই না? তাহলে এই দুটা মিলে কি হবে? কি কি হবে না? কি কয় রশ্মি কি হবে হ্যাঁ উচ্চারণ, তাই না? বাংলাতে লিখে রাখেন, মনে থাকবে না পরে আবার। কি হবে, ঠিক আছে? কি কি, ওকে, পড়েন। কি প্রফিও প্রোফ না প্রফেশনাল, প্রফেশনাল সিওনাল না, সিওনেল লেখা আছে তেজলে, সিওনেল প্রফেশনাল লেখা, প্রফেশনাল, প্রফেশনাল হ্যাঁ বড় প্রফেশনাল, উচ্চারণ গুলো না একটু মানে ইয়া হয়ে যাইতেছে সরি, বড় উচ্চারণের ক্ষেত্রে ও আর কি তাল কেটে যাইতেছে আচ্ছা আচ্ছা, ভেঙে পড়বেন তাহলে। আমরা ইংরেজিতে এই শব্দটাকে কি বলতাম? প্রফেশনাল, প্রফেশনাল প্রফেশনাল বলতাম না? তো কাছাকাছি সাউন্ড না?
প্রফেশনাল, দ্যাটস রুল ফলো করবেন যে Professional. আমি যে ফরাসি ভাষার পরে একটা রুলস Professional. আছে, এই রুলস কিন্তু কাজ করতেছে এই শব্দের মধ্যে, রাইট? সো হ্যাঁ রুলস অনুযায়ী ফরাসি চলতেছে। হুম, ওকে। দেন তাহলে এটা হলো ঘন্ট না, এটা হবে না ক। ঘন্ট না এটা কি হবে? ক। ঘন্ট কি এর পরে ইউটা সাইলেন্ট আছে, লাস্টের অক্ষর ডিটাও সাইলেন্ট আছে, তার মানে আমার তিনটা মাত্র লেটার উচ্চারণ হচ্ছে এখানে, তাই এই তিনটা। তাহলে আইন অ হয়, ওর সাথে ক কিউ লাগাইলে ক হয়, রাইট? ক হয়। কোয়া আরে সরি, আবার বলেন, কি তাহলে বলবেন? কোয়া না, কোয়া কেমনে? ক, এটা অ না, জাস্ট ক অং, এটা অ, 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 তাহলে ক কি হবে? ক, ক ক, ক তাই না? হ্যাঁ, ক। ওকে। স্যার আমার নাম্বার কিন্তু কমপ্লিট হয় নাই, কিছু ও বললেন না। আচ্ছা, নাম্বার করতে বলছিলাম লো আপনাকে। 20 না 20 না, আমরা 20 না বলি, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ভা, এটাকে কি বলে? 20 কি ছিল? লোভা। ভা, হ্যাঁ, লো ভা। আমি আসলে আসলে সময় দিতে পারি নাই কালকের দিনটা, আমি আর কি আচ্ছা এই আর কি এই কয়দিনে আবার কভার করব, আচ্ছা, ঠিক মানে আছে। একদমই সময় পাইনি। আচ্ছা, তাহলে লো ভা, লোভা নভেম্বর নভেম্বর, মানে এটা হ্যাঁ, নভেম্বর তাই না? নভেম্বর, জি। ও এম অম হবে, নভেম্বর হ্যাঁ, স্বরে ও ম, অম সাউন্ড আসে, অম, এই দুটো একসাথে থাকলে অম বলবেন। লেখেন, দেন অম আছে, হ্যাঁ। আর নভেম্বর, দেন ভম আ মানে 18 এটা হলো 18 অর মানে 18টায় 8 ও ক্লক, হ্যাঁ, 8, সরি 8 আবার কেন বলছি, মানে 6 ও ক্লক, 18 রাইট? ও ক্লক 6 ও ক্লক, 6 ও ক্লক। ইয়েতে বললে, কনভার্ট করে বললে, দেখি। তারপর তারপর হলো উ উ উ, হ্যাঁ, উ। উ আ এম্বাসেড এমবাসাদ না, এম কি হবে? আম তাহলে কি হবে? লম্বাসাদ। অম্বাসেড অম্বা লম্বাসাদ, অম্বাজেদ জেদ না জেড কেন? আমি খেয়াল ডাবল এস আছে, ডাবল এস আছে স ডাবল এস এ না, ডাবল এস স হয়, তাহলে স, স প্লাস আ, তাহলে কি হবে? সা হবে না? সকারে সা, সিঙ্গেল এস আম্বাসাদ ডি আম্বাসাদ থেকে দ আসে, তাহলে কি হবে? সাদ, রাইট? সাদ, আম্বাসাদ অম্বাসাদ, লম্বাসাদ, ওকে। দেন অম্বাসাদ অম্বাসাদ দো ফন্স এ আ, স্টক স্টকহোম, স্টকহোম, স্টকহোম এইটা সাইলেন্ট আছে। স্টকহোম আচ্ছা, কি বললো এখানে? একটা ইনভাইটেশন দেখতে পাচ্ছেন, এটা একটা ইনভাইটেশনের কার্ড, রাইট? ইনভাইটেশন দেয়া আছে, এই যে বলতেছে হাবিতাশন pour des deux personnes, হ্যাঁ, for two persons। আচ্ছা, এই কয়েকটা শব্দ ওয়ার্ড মিনিং লিখে নেন। কোয়া মানে হচ্ছে হোয়াট, দ্রুত লিখে নেন। কোয়া মানে হোয়াট, কি মানে হচ্ছে হু, WHO, হু। ক মানে হচ্ছে হোয়েন, আর উ মানে হচ্ছে হোয়ার, WHERE, হ্যাঁ, হোয়ার। আচ্ছা, তার মানে এই অনুষ্ঠানে কি কি থাকবে সেগুলো নিয়ে আমাদেরকে জানতে চেয়েছে, রাইট? যে কোয়া মানে এখানে কি থাকবে, এখানে বলতে ককটেইল। ককটেইল মানে হচ্ছে একটা, বলতে পারেন যে একটা মিক্স ড্রিঙ্কস, হ্যাঁ, ড্রিঙ্কস পার্টি, ওকে বলে ককটেইল বলে ফরাসিতে। দে rencontre, rencontre মানে হচ্ছে মিটিং, সাক্ষাৎ, ওকে, সাক্ষাৎকে বলে rencontre, ওকে। কি, এখানে কারা থাকবে? হু, মানে এই অনুষ্ঠানে কারা কারা থাকবে? দে প্রফেশনাল, মানে প্রফেশনাল পার্সনরা থাকবে, রাইট? যারা প্রফেশনাল হ্যাঁ, পারসন আছে। তারপর এটা কখন হবে বলছে যে 20 নভেম্বর 6 ও ক্লক, রাইট? দেন ওকে উ, এটা কোথায় হবে, তাই না? এটা হবে কোথায়? ফ্রেঞ্চ এম্বাসি, স্টকহোমের ফ্রেঞ্চ এম্বাসিতে হবে, রাইট, এই অনুষ্ঠানটা। সো আমরা এটা জেনে নিলাম। ওকে, আচ্ছা, এগুলো আমরা এখন করতে পারবো। চলেন আমরা একটু দেখি। হচ্ছে কে পড়বেন? মাদাম পড়েন, এই জিনিসগুলো পড়েন। লিজ, লিজে হ্যাঁ, লিজে লো, লিজে লো দো, ডকু, ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমো ডকুমেন্ট তো দো। রিড দ্য ডকুমেন্ট টু, হ্যাঁ, এই যে আমরা পড়লাম, এই যে এখানে ডকুমেন্ট দুটা, এটা যে ডকুমেন্টটা আছে আমরা পড়েছি। দেন monsieur পড়া কন্টিনিউ করেন। গ্রেই ও ভ্রে ও উ ফু, ফু, কি হবে? ফু, ভ্রে উ গ্রেই ফু, ও ফু, রাইট।
এই দুটো faux, শব্দ লিখে নেন। ভে মানে ট্রু, ফো মানে ফলস, ট্রু ফলস, ঠিক আছে? এই শব্দগুলো আমাদের এখন বলতে হবে যে কোনটা ট্রু কোনটা ফলস। ট্রু অর ফলস, উ মানে হচ্ছে অর, ওকে, উ মানে অর, ওকে দেন faux, তারপর পকুই, কোকোয়া বলেন। পকুয়া, কোকোয়া, কোকোয়া। কোকোয়া মানে হোয়াই, এটা লিখে নেন হোয়াই, কোকোয়া। আচ্ছা, এবার শব্দগুলো এই সেন্টেন্সগুলো পড়ে ফেলেন এবং বলেন যে কোনটা ট্রু কোনটা ফলস। সেই উন সেউন না, এটা টি অ্যাটাচড হবে, সেতুন, সেতুন, সেতুন। সেতুন, হ্যাঁ সেতুন, উম, সেতুন in না না, setun habitasio আবিতা por তো কি হবে? la Joni ইউহনে, uh, ইউহনে, Joni আমি বলি না। an Joni Atenacial নাসিওনাল, আন্তর্নাসিওনাল, Atenacional do দে Atenacional de jo হোয়া, কি হবে এটা? এটার উচ্চারণ Roa হোয়া, Roa Roa do বলেন Lenfen লফন, না লফ লফন, ঠিক আছে? এটা কি ট্রু, এটা কি ভ্রে না ফু, কি হবে? সেন্টেন্সটা ভ্রে না ফু? ফু 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 কে বললেন আর ভ্রে কে বললেন? আচ্ছা, ফু বলছি আমি। আপনি ফু True আছেন, কেন ফু আছেন? আচ্ছা, এটা তো আমরা উপরে যেটা দেখে আসছি ওটা তো হচ্ছে শিশু অধিকার ছিল, এখানে হচ্ছে বলছে যে এটা গরিবদের মানে আর কি পুয়ার, ওর কোথায় লেখা এর আছে? জন্য একটা অনুষ্ঠান। স্যার, ওরটা কোথায় লেখা আছে? পোলা। এটা যদি খেয়াল করেন, Journée internationale des droits de l'enfant, উপরে যদি জায়গায় কি লেখা আছে? Journée internationale des droits de l'enfant, একই তো লেখা আছে, সেম না? সেম কথাই বলছে, হ্যাঁ, এটা জি জি আন্তর্জাতিক জি শিশু অধিকার দিবসের কথাই বলছে, এটা ফলস হবে না, এটা কি হবে? ভাই হবে, হ্যাঁ ভাই। ওকে দেন মাদাম পড়েন। la Joni Atenacional de de Petro ধোয়া, do ধোয়া, ধোয়া, ও আইটা Roa ঠিক করে আসবেন, হ্যাঁ, ও আই মানে ওয়া, এটা প্রয়োজনে 20 বার বলবেন, হ্যাঁ ওয়া, ধোয়া, Eduardo হ্যাঁ Lofo l'enfant, হ্যাঁ Lofoe Lo hello, Ha বা Nova নোভাম, ফাইন। কি বললো এটা? তাহলে এটা কি হবে? ভেওফু, এটা ভেওফু। হুম, এটা তো ঠিক আছে। এটা ঠিক আছে, তাই না? এই অনুষ্ঠানটা কবে হবে? 20শে নভেম্বর, রাইট? সো সে ভে, ওকে, তারপর Lo cocktail এ পারি লো ককটেল এ আ পারি, ইয়া ইয়া পারি, পারি রাইট। তার মানে এই যে যে অনুষ্ঠান ককটেল যে পার্টিটা হবে এটা প্যারিসে হবে, এটা কি ঠিক আছে? এটা এটা ফো হবে, এটা স্টকহোমে হবে, রাইট? এটা প্যারিসে না, এটা ফো হবে, ওকে দেন উচ্চারণটা লে হুম হুম, আইটেন লিদন্তিতে, লেদন্তিতে সে সে এ সে আনো, নম নম সে না, নম ন, হ্যাঁ ন সে ন আ প্রেন après non, আ un প্রেন un adresse, un adresse, অ্যাড্রেস adresse, address না, adresse, ওকে, adresse, ঠিক আছে?
এটা কি c'est vrai ou faux? It's true or false? বুঝতেছেন না কোথায় থেকে আসছে লাইনটা? এই যে এখান থেকে আসছে, খেয়াল করেন। এই যে এই লাইন থেকে আসছে। এই লাইনের সাথে কি মিল ছিল? হ্যাঁ। তাহলে কিসে কিসে রাইটস রয়েছে? un identité, un nom, prénom, এখানে কি ছিল? un nationalité। এখানে কি দেওয়া আছে? সবকিছুই ঠিক আছে, শেষে গিয়ে un adresse দেওয়া আছে। এটা কি মিলতেছে তাহলে? মিলছে? না। মিলছে না, তাই না? না। তার মানে c'est faux, এটা ফলস হবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন এই যে এখানে অনেকগুলো যে আর্টিকেলটা আমরা শিখলাম, এই শব্দগুলোর মধ্যে কি বলছে? আমরা যদি আর্টিকেল বসাই, এই তিনটা শব্দের পূর্বে, এই তিনটা নাউনের পূর্বে আর্টিকেল কি হবে? ইনডেফিনিট আর্টিকেল। আউন দের মধ্যে কোনটা হবে? বলেন, আপনারা বলেন, যে কেউ বলেন। বুঝেন? উ। সিঙ্গুলারে এনওএম এর আগে উ হবে। কোন উ? হ্যাঁ, ইউএন ইউএন, এটার কথা বলছেন? তারপরে তারপরটাও ইউএন। না, মোস্টলি হচ্ছে- ইউএন তো বলতে যাবে না, ইউএন তো বলা যাবে না, ওটা ওটা উচ্চারণ আ। বলেন। ওটা কি হবে? নট আ। ইউ। হ্যাঁ, হ্যাঁ। জি, এটাও আ। এটাও এটাও কারণ আমরা কোনো এটাও শব্দ আ। শেষে ও দেখতে পাচ্ছি না, তাই না? ও না, না। অথবা টিআইওএন অথবা এসআইওএন অথবা এসওএন কোনোটাতে দেখতে পাচ্ছি না। তার মানে এগুলো সব ম্যাসকুলিন না। ওয়ার্ড, রাইট? ম্যাসকুলিন জি, ওয়ার্ড। জি, জি। হ্যাঁ, তার মানে বসবে। এগুলাতে দেখেন সব, এইটা শেষে একটা ও আছে, এখানে শেষে টিআইওএন আছে, এখানে ও আছে, তার মানে সবগুলো কি ফেমিনিন না? তাহলে কি হবে? Feminine। এগুলোতে সব জায়গায় উন বসবে, রাইট? উন বসবে। আর এখানকার নিচের দুই গ্রুপে দেখেন প্রতিটা শব্দের শেষে এস আছে, তার মানে সবগুলো প্লুরাল, তাই না? সবগুলো প্লুরালে আছে। আর প্লুরাল থাকলে আমরা কি করব? দে অ্যাড করব। ঠিক আছে, দে বসাবো। ঠিক আছে, ফাইন। এখানে একটা অডিও আছে, চলেন আমরা অডিওটা শুনি। বলছে écoutez la conversation, identifiez la situation, formule la formule, parler à qui, ওকে। এখানে একটা পাক দো, আচ্ছা সেম অডিও। আচ্ছা, অডিওটা শুনলেই হচ্ছে। ফোনের এটা শুনে বোঝার চেষ্টা করা। Bonjour madame, Bonjour monsieur, je m'appelle Nicolas Pron. Enchanté. enchanté. Je m'appelle Véronique Lenorblaude. Comment allez-vous? Je vais bien, merci. Et vous? Je vais très bien. ওকে, এটাই ছিল কনভারসেশন। জাস্ট গ্রিটিংস বলতেছে, রাইট? চলেন আমরা উচ্চারণ করি। Bonjour monsieur. কি বললো? Bonjour, monsieur. আর আগে মনে হয় একটু বলে ফেলছিলাম। Bonjour madame, কি বলেন? bonjour, Bonjour madame. Bonjour monsieur. then Bonjour monsieur. ওকে। je m'appelle Nicolas Pron. কি বললো? je m'appelle Je m'appelle Nicolas. নিকোলা ফ্রঁ। হ্যাঁ, ওনার নাম নিকোলা ফ্রঁ। Enchanté. কি বললো? Enchanté. অশান্তে মানে হচ্ছে নাইস টু মিট ইউ। অশান্তে মানে নাইস টু মিট ইউ। Enchanté. Je m'appelle Véronique Lenorblaude. je m'appelle Véronique Lenorblaude। আচ্ছা, কলটা কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন। Comment allez-vous?